ভীষণ বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, বয়স্ক মা বাবা আছে যাদের বাড়িতে হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা যেন লেগেই রয়েছে, প্রচুর ওষুধপত্র খাচ্ছেন তাও কমছে না। আপনারও যেন মাঝে মাঝেই মাথার যন্ত্রণাটা চাগার দিচ্ছে, অথচ আপনার কিন্তু চোখে পাওয়ার নেই, প্রেশারও নেই, মাইগ্রেন বলেই ডাক্তারবাবু বলে দিয়েছে। অনেকের দেখবেন পায়ের হাড়গুলোর জয়েন্টে একটা অদ্ভুত রকম ব্যথা হয়, বুনিয়ান্স বলি আমরা, এইরকম দেখতে। এই বুনিয়ান্সের ব্যথায় সকালবেলা যেন বিছানা থেকে পা তলায় ফেলতে পাচ্ছেন না। অনেকে আবার রীতিমতো কোষ্ঠবদ্ধতায় ভুগছেন, বিভিন্ন রকম জোলাপ ল্যাক্সেটিভ খেয়েও কাজ হচ্ছে না। মেয়েরা দেখবেন অনেক সময় এন্ডোমেট্রিওসিস মাসিকের সময় এদের ভীষণ ব্যথা হয়, এন্ডোমেট্রিওসিসের যন্ত্রণা, ফাইব্রয়েড ইউটেরাসের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছেন শরীর খারাপের সময়। প্রেগনেন্সির পর এখন তো কথায় কথায় সিজার, নর্মাল ডেলিভারি খুবই কম। দেখবেন সিজার লাইনের দাগটা নিয়ে, যেখানে সিজারিয়ান সেকশন হয়েছে সেটা নিয়ে মেয়েরা ভীষণ চিন্তিত, সিজার লাইনের পার্মানেন্ট একটা স্কার হয়ে গেল, বা প্রেগনেন্সির সময় যে অ্যাবডোমেন স্ফীত হয়েছে তাতে ওই এইরকম দাগ হয়, এগুলোকে বলে লিনিয়া অ্যালবিক্যান্টিস। এই দাগগুলো, স্ট্রেচ মার্কগুলো নিয়ে কি হলো, এগুলো নিয়ে খুব চিন্তিত। বা বিভিন্ন রকম স্কিন কন্ডিশন, সোরাইসিস, এক্সিমা, চুলকুনি, এগুলো রয়েছে। ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত, ডাক্তারবাবুর কাছেও গেছেন, কিন্তু কিছুতে যেন সুরাহা হচ্ছে না। আজ বলবো দুটো জিনিস, খুব কম দামি দুটো জিনিস ঘরে রাখুন। মেডিকেল গ্রেড, আপনার বাড়ির পাশের মেডিকেল শপই পাবেন। দুটো জিনিস আমি একটু দেখাচ্ছি তাহলে। এই একটি হলো এরন্ডো তৈল বা ক্যাস্টর অয়েল, আর এটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। এটার 150 ml এর দাম 66 টাকা মতো, 66 রুপিস, আর এটা 500 গ্রাম 83 রুপিস। আপনার বাড়ির পাশের কেমিস্ট শপই পাবেন। বলবো এই দুটো অল্প দামি জিনিস ব্যবহার করে এই এতগুলো সমস্যা থেকে মুক্তি পাবেন। এবার একে একে এই দুটো জিনিস সম্বন্ধে একটু বলি। এইটি এরন্ডো তৈল বা ক্যাস্টর অয়েল। এরন্ডো তেল বা ক্যাস্টর অয়েল খুব কমনলি আয়ুর্বেদিক মেডিসিন ইউজ হয়, আগে আমরা পার্গেটিভ হিসেবে আমরা ডাক্তাররাও দিতাম। আপনারা শুনেছেন যে ব্যথা যন্ত্রণার ওষুধ বেশি খাওয়াটা ভালো নয়, দীর্ঘস্থায়ী খেলে প্যারাসিটামল ছাড়া বাকি সবগুলো ওষুধেরই সাইড এফেক্ট আছে, কিডনি অবধি ড্যামেজ হতে পারে। আর আপনাদের শেখাবো এই বুদ্ধিটাই কি করে ওষুধ ছাড়া ন্যাচারাল ওয়েতে অনেকটা ভালো থাকা যায়। আমরা ডাক্তারবাবুরা ব্যথার ওষুধ শুধু অনেক সময় স্টেরয়েড অবধি আমরা দিচ্ছি, কেন? টু রিলিভ দ্য পেন, কিন্তু তাতেও কিন্তু ব্যথা কমে না, বাতের ব্যথা কিন্তু কমানো খুব মুশকিল। এইবার বলি, এই এরেন্ডো তৈলটিতে প্রাকৃতিকভাবে আছে রিজিনোলিক অ্যাসিড, একটা কম্পাউন্ড থাকে, একটা যৌগ রিজিনোলিক অ্যাসিড। এই রিজিনোলিক অ্যাসিডটাই এই ব্যথা কমানোর জন্য, এই তেলটির জন্য বিশেষ কার্যকরী। এই রিজিনোলিক অ্যাসিডের একটা পেন রিলিভিং প্রপার্টি আছে, একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে। এটা জয়েন্টের ব্যথা যন্ত্রণা এগুলো কমায়, মাসল রিল্যাক্স করে, ডিপ পেনিট্রেশন করে টিস্যুতে, এবং এর একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও আছে। হয়ে গেল। এরপরে আসলাম ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এটাকে বলে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এইটায় ম্যাগনেসিয়ামে পরিপূর্ণ, ম্যাগনেসিয়াম লবণে। ম্যাগনেসিয়াম লবণ কি করে? মাসল রিল্যাক্স করে, মাসলের টেনশন কমায়। যে জায়গায়, আমি বলবো কি করে করবেন এটা পরে বলছি, যে জায়গায় আপনি এটা ব্যবহার করবেন সেই জায়গায় সার্কুলেশন বাড়ায়, বিভিন্ন ব্যথা যন্ত্রণার সময় যে কেমিক্যালগুলো শরীরে তৈরি হয় সেগুলো সেখান থেকে ওয়াশ আউট করতে সাহায্য করে। এই হচ্ছে আসল কেমিস্ট্রি। এইবার